আসসালামু আলাইকুম। দ্য ফ্লপ শহীদ ম্যাকে আপনাকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি কঠিন এক পরিস্থিতিতে। ব্রেমেন শহরে গতকাল থেকেই ঘূর্ণিঝড় এলির প্রভাব শুরু হয়েছে। গতকাল রাত থেকেই প্রচুর পরিমাণে তুষার পড়া শুরু করেছে, সাথে তো বাতাস রয়েছে। পুরা শহর অলরেডি বরফে ঢেকে গিয়েছে, কোথাও রাস্তা কিছু বোঝা যাচ্ছে না। আমি তো দেখাই আপনাদেরকে আমার বাসার যে রাস্তা ছিল, যে গলিটা ছিল, আপাতত কোনো রাস্তা দেখা যাচ্ছে না, পুরোটা মনে হয় বরফে ঢাকা। এই আমার বাসার রাস্তা, পুরোটা একবারে বরফময়। যে অলিগলি রয়েছে রাস্তায়, যে মেন রাস্তা রয়েছে, এখানে ট্রাম এবং বাস চলে, পুরো রাস্তা বরফে ঢেকে গিয়েছে। গতকাল রাত থেকে ঘূর্ণিঝড় এলি প্রভাব শুরু করেছে, বিশেষ করে ব্রেমেন শহরে। আমাদের এখানে আগে থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে প্রচুর পরিমাণ তুষারপাত হবে এবং অনেক বাতাস হবে। আমি বের হয়েছি জুমার সালাত পড়ার জন্য। এইটা আমার তৃতীয় জুমা জার্মানিতে আসার পরে। আমি একটু রাস্তা পার হবো, ওয়েট করতেছি। শুধু যে আপনি দেখতে পাচ্ছেন ট্রামের রাস্তাটা শুধু দেখা যাচ্ছে, বাকি যে রাস্তাগুলো রয়েছে সব ঢেকে গিয়েছে বরফে। এখানে সবাই যে যার বাসার সামনে যে বরফ পড়েছে, তুষার কয়েক স্তর হয়ে গিয়েছে, এখানে সবাই পরিষ্কার করতেছে। উপর থেকে আস্তে আস্তে তুষার পড়তেছে, হাঁটতেছি, পা কয়েক ইঞ্চি ডেবে যাচ্ছে নিচের দিকে। আমি একটু আমার হুডিটা লাগিয়ে নিই উপরে, তার উপরে জ্যাকেটটা দিয়ে নিই। যদি আপনাদেরকে রাস্তা আমি দেখাই, রাস্তা ফুটপাথ চেনা খুব কঠিন, চারদিকে বরফ আর বরফ। এই দেখেন, রাস্তা থেকে প্রায় কয়েক লেভেল উঁচা, এটা বলতে গেলে এইটুকু হাইট। এই যে এতটুকু হাইট বরফের উচ্চতা। আমার আজকে ডানাটা খালি, ডানাতে গ্লাভস পরি নাই, হয়তো গ্লাভস দিয়ে ফোনটা ঠিকমতো টাচ কাজ করে না, কিন্তু গ্লাভস ছাড়া ফোন এখানে দেখা যাচ্ছে বাতাসের পরিমাণ বোঝা যাচ্ছে না, যাই না। এদিক থেকে তুষার আসতেছে প্রচুর পরিমাণে, আমার পিছন থেকে প্রচুর পরিমাণে তুষার পড়তেছে। সামনের দিকে তাকিয়ে হাঁটাটা খুব কষ্ট হইতেছে। জার্মানিতে আসার পর কোনো ঘূর্ণিঝড় এটাই সামনে তাকিয়ে কথা বলা খুব কষ্ট হইতেছে। এখানে কোনো ঘূর্ণিঝড়ের মধ্যে পড়া বা ঘূর্ণিঝড়গুলো কীরকম হয়ে থাকে জার্মানিতে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কী ধরনের প্রবলেম তৈরি হয় এখানে, তা প্রথম দেখা আর কি। আশেপাশে রাস্তা কোনটা, ফুটপাথ কোনটা, আমি আপাতত বুঝতে পারতেছি না। ছোটোবেলায় যখন হাই স্কুলে ছিলাম তখন ডিসকভারি চ্যানেলে যখন আমরা বেয়ার গ্রিলসের সেই ভিডিও দেখতাম, যে কঠিন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে, পরিবেশ আমাদের এখন অনুকূলে নেই, সেই অবস্থা এখন আমারও হয়েছে আর কি। পরিবেশ সম্পূর্ণ কঠিন অবস্থানে রয়েছে, তুষার সাথে বাতাস। আমি মসজিদের প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরে হাঁটলে, অল্প একটু হাঁটলে মসজিদের কাছে চলে যাবো। 5-10 মিনিট হাঁটতে হবে। ফার্স্টের দিকে বুঝতেছিলাম না, কারণ আগে যখন এসেছিলাম তখন আমি গুগল ম্যাপ ইউজ করেছিলাম। তো আজকে ভাবলাম একটু ম্যাপ ইউজ না করে ট্রাই করে নিজে একা একা যাওয়ার জন্য। তো দেখতেছি আমি ঠিক রাস্তায় আছি। এখানে অলরেডি এই জায়গাটা একটু ভিজা ভিজা হয়ে গিয়েছে। আমি দেখাই যে পাশে মানুষ হাঁটছে, এই জায়গাটাতে স্নোগুলো গলে গিয়েছে, এখানে হাঁটাটা আরও রেখেছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 20-30 মিনিট হাঁটার পরে আমি অলরেডি মসজিদের কাছে চলে এসেছি। অল্প একটু রয়েছে আর।
একটু পরে মসজিদে ঢুকে যাব। সবাই যাচ্ছে না মসজিদে নামাজ পড়ার জন্য। আমরা এখন মসজিদের সামনে চলে এসেছি। টার্কিশ যে মসজিদ রয়েছে, ক্যামেরা কতটুকু ধরা পড়তেছে, তুষার বাতাসের সাথে ছোট ছোট অনেক তুষার করা রয়েছে। আমার চোখে অলরেডি কয়েকটা ঢুকে গেছে। এটা হচ্ছে টার্কিশ মসজিদ। এখানে বাতাসের কারণে তুষারগুলো গুনগুন খাচ্ছে। এটা হচ্ছে টার্কিশ মসজিদের সামনে রয়েছে। আমি এখন এর মধ্যে যাব। জুতাতে গায়েতে যে পরিমাণ তুষার পড়ছে এগুলো পরিষ্কার করে ভিতরে ঢুকতেছি। নামাজ শেষ করে মাত্র মসজিদ থেকে বের হয়েছি। এখন বাসায় ফিরে যাব। রাস্তায় এখন তুষারটা নেই, কিন্তু বাতাসের পরিমাণ সে আগের মতো রয়েছে। তুষার পড়াটা কিছুটা বন্ধ হয়েছে, এখন আছে অল্প অল্প। এখন অবশ্যই 20-25 মিনিট হাঁটতে হবে, হেঁটে বাসায় যাব। বাতাস অনেকটাই বেশি এখন। বাতাসের কারণে গাছে যে তুষারগুলো ছিল ওগুলো থেকে হালকা হালকা পড়তেছে, বাট তখনের মতো খুব এক্সট্রিম লেভেলের তুষার এখন নেই। এখন সময় হচ্ছে 1:28 বাজতেছে। নামাজ শেষ হয়েছে আরও 10 মিনিটের মতো। মসজিদে ছিলাম, ভাইদের সাথে দেখা সাক্ষাৎ হইলো, কথাবার্তা বললাম। চারদিকে শুধু সাদা সাদা। এখান থেকে যেটা দেখা যাচ্ছে, তারা বুলডোজার মেবি অথবা রাস্তা ওরা বরফ ক্লিন করে। কারণ রাস্তাতে অনেক পরিমাণে বরফ যখন জমে যাবে তখন গাড়ি চালানো বা বাস যাতায়াত ব্যবস্থা পুরো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে, যার কারণে গাড়িগুলোর দ্বারা বরফ পরিষ্কার করা হয় যেখানে খুব হেভি বরফ জমে যায়। এখন আবারও তুষার পড়া শুরু করছে। ঘূর্ণিঝড় এলির প্রভাব কয়দিন থাকে, দুই একদিন থাকতে পারে। আমার বাসায় ওরকম কোনো কিছু বাজার নেই, যদিও যা রান্না করেছি তা 2 দিন চলবে। তাও ইনশাল্লাহ আজকে গিয়ে বাজার করতে হবে, কারণ সানডেতে আবার সুপার শপগুলো অফ থাকবে। তো সেই ক্ষেত্রে আগে থেকেই বাজার কেনাকাটা সব কিছু রেডি করে রাখতে হবে সানডের আগেই। আর যদি ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি বিস্তার করে, যদি অনেক বেশি স্নো পড়ে, ওই ক্ষেত্রে পরিবেশ ডিফারেন্ট হয়ে যাবে। আমার আইডিয়া নেই কী হবে। এই ক্ষেত্রে দোকান খোলা, সুপার শপ খোলা থাকবে কি না, কারণ আজকে একদিনে যা অবস্থা, এটা কন্টিনিউয়াসলি যদি পড়তেই থাকে সারাদিন, তাহলে তো পুরো শহর বরফে আস্তরণে ঢেকে যাবে। কাল রাত থেকেই পড়তে আছে, তুষার পড়তেছে। রাস্তার কিন্তু অল্প একটু ফাঁকা, বাকিটা পুরাটাই বরফে ঢাকা। ক্যামেরা স্নোগুলো দেখা যাচ্ছে কিনা, এটা বাসার সামনের অবস্থা।